তবে যে জায়গাটাতে ওনার সবচেয়ে বেশি ওনার তত্ত্বটাকে এখনও ভুল প্রমাণ করা যায়নি বা প্রায় ওনার তত্ত্বটা প্রায় সম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে আমাদের মনের স্তর। এবং সেখানে এমন এমন জিনিসপত্র রয়েছে যেটা আমরা জানি না, উই ডোন্ট নো। এখানে ফ্যান্টাসি রয়েছে। সবচেয়ে ভালো এটার বাংলা তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথই। উনি বলেছিলেন এটা হচ্ছে মগ্ন মস্তিষ্ক। রাষ্ট্রটা তো গল্প, তো একটা কাহিনী, সবাই মিলে বিশ্বাস করছে এটা ভারতবর্ষ, সবাই মিলে বিশ্বাস করছে এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ইউএসএ। আসলে তো ওটা নয়। সুভাষচন্দ্র বসুকে যদি বলা হতো যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক কিরকম হওয়া উচিত, উনি কি বলতেন? কি বলতেন মানে কি, the story didn't exist. The story of Bangladesh didn't exist. The story of India, the way we understand, didn't exist. Conscious mind যেটাকে বললাম সেটা হচ্ছে ইগো। আমি এটা করতে পারবো না। কিন্তু তুই ইগোটা আগে বললি, সুপার ইগোটা পরে বললি। হ্যাঁ, এটা কেন করলো ইগো? কেন বললো যে এই ইচ্ছাটা পূরণ করা যায় না? সুপার ইগোকে গিয়ে বলে স্যার বলছি যে এইটা করতে চাইছে, কি বলবো, আপনার হিসাব কি বলে? বলছে অসম্ভব, করতে দিন, যাও পরিষ্কার ওখানে গিয়ে বলো না, একদম না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আর মা আলাদা, আমি আর বাবা আলাদা। এবার এই যে কাঁদছি, মা এসে যদি সে সময় আমাকে খাবার না দেয়, আমি আর মা তো এক, তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড।